আজ হলো শনিবার। শনিবারের দিনটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। শনিবারেও কিন্তু ব্যস্ততা কম থাকে না। ঘুম থেকে উঠেই উঠান বাড়ি ঘরদুয়ার পরিষ্কার করা থাকে। তার মধ্যে ঘর মোছাটা তো মাস্ট থাকবেই। আর ঘর মুছতে গেলে 1 ঘন্টা তো লাগবেই। তবে একদিক দিয়ে সুবিধা, দুই মেয়েকে সকালে পড়াতে আসে, সেজন্য ওদের পেছনে আমার আর সেইভাবে টাইম দেওয়া লাগে না। সংসারে দুজনে মিলে কাজ করলে অনেকটাই কাজের চাপ কমে যায়। যেমন সকালবেলায় ছোট মেয়েকে আমি রেডি করিয়ে দিই, তারপর পড়তে বসিয়ে দিই। আর বড় মেয়েকে আমার বর ডেকে তোলে, তারপরে ওকে গরম জল খাইয়ে দেয়, এইভাবে ওকে পড়তে বসিয়ে দেয় ওর কাজগুলো কমপ্লিট করে। তারপর আমার কাজ আমি করতে লেগে যাই, আর এদিকে স্যারদের আমার বর কিন্তু চা বানিয়ে দেয়। এভাবেই দুজন দুজনকে সাহায্য করলে সংসারের কোনো কাজই কঠিন মনে হয় না। সকালে রান্নাবান্নার ফাঁকে সবজিগুলোও কেটে নিয়েছিলাম, আর স্নান পুজো তো আমার আগে থেকেই হয়ে যায়। তারপরে চলে এসেছিলাম ছাদে। তিনতলার ছাদে অনেক দিন আসা হয় না, সেজন্য এসে একটু ঘুরে গেলাম। আর তার মধ্যে মেয়েদের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, একটু গান করাতে বসিয়েছিলাম। স্নান খাওয়া দাওয়া করে ওরা তো ওদের কাজ করছে। বড় মেয়ের স্কুল ছিল, স্কুলে দিয়ে এসছে ওর বাবা, আর ছোট মেয়ে আমার কাছেই রয়েছে। তারপর চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। আর তারই ফাঁকে যে সবজিগুলো ছিল আমি কেটে পরিষ্কার করে ফ্রিজেও রেখে দিলাম। রান্নার ফাঁকে আমার এই টুকিটাকি কাজগুলো করতেই থাকি, কারণ বাইরে থাকলে যে সবজিগুলো নষ্ট হয়ে যাবে সেগুলো তো একটু গুছিয়ে রাখতেই হয়। এরই মধ্যে যে যার কাজে লেগে পড়েছে, আর আমি আমার ডিউটি পালন করছি। আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। আজকে করেছিলাম লাউ ভাজি আর কচি কুমড়ো দিয়ে আলু দিয়ে নিরামিষ। এগুলো কিন্তু সব আমাদের গাছের সবজি। আমার প্রায় প্রতিটা ভিডিওতে তোমরা জানতেই পারো আমি সবসময় পজিটিভ দিকটা তুলে ধরার চেষ্টা করি, যাতে করে সবাই একটু উৎসাহিত হও আর তোমাদের মধ্যেও অনেক পজিটিভিটি থাকে। নেগেটিভিটি ছড়াতে তো মানুষের অভাব নেই, পজিটিভ দিকটা নিয়ে আলোচনা করতে অনেক মানুষই পারে না। আর সব সময় আমি কিন্তু চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে সব কিছু পজিটিভ দিকটা তুলে ধরার। রান্নাবান্না শেষে ঘরের কাজবাজ কমপ্লিট করার পরে এই যে আমার দুই কন্যাকে নিয়ে আমি একটু ঘরের ভেতর রেস্ট করছিলাম। এরা যে কত আনন্দ করছিল, মজা করছিল। আর এই দেখো, এক মেয়ে মিষ্টি খাচ্ছে, আর এক মেয়ে মিষ্টি খায় না, সেজন্য খেলো না। আর দেখো বন্ধুরা, কিভাবে আমার দুষ্টুগুলো দুষ্টুমি করছে। আমিও কিন্তু ওদের সঙ্গে কম মজা করি না। ঘোড়া, এটা কি ঘোড়া খেলা? তোমার ঘোড়া চলছে না, পাল্টাপাল্টি হবে। না না, দিদির স্পিড আছে, সে পড়ে পড়ে যেও না জানো। কি খেলা দেখি, দারুণ খেলা না? দুষ্টু শেষ নেই। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত এনজয় করা উচিত, আর এভাবেই কিন্তু আমি ভালো থাকার চেষ্টা করি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খেলাধুলা তো কমপ্লিট হলো। এবার চলে এসেছি মেয়েদের পড়াতে। আর পড়াতে আসলে এই যে পরিচিত একটা মুখ, এটা তো দেখতেই হবে। আমার মনে হয় প্রত্যেকটা পরিবারে এমনটাই ঘটে। আজকে কিন্তু আমার মেয়ে পড়তে গিয়ে জীবনের একটা সত্যি কথা আমাকে মুখ ফুটে বলেই দিল। হয়তো ও আমাকে ইয়ার্কি করে করেছে, কিন্তু আমার জীবনের সঙ্গে কথাটা খুবই খাটে। এখনকার যুগে এইটুকুও বাচ্চা বুঝে গেছে যে চাকরি না পেলে পড়াশোনা করে সত্যি কোনো মূল্য নেই। আজকে আমার মেয়ে পড়তে গিয়ে বলছে, তুমি তো কোনো চাকরি পাওনি, তাহলে তুমি আমাকে কেন পড়াচ্ছ? তুমি তো পড়াশোনাই পারো না। আমরা যে সময়টাতে দাঁড়িয়ে আছি সেই সময়ে ডিএলএড বিএড করে বসে আছি সব, কিন্তু চাকরি নেই। কি আর করা যাবে, হয়তো কপাল দোষ বলতে হবে, ভাগ্যের দোষেই ছেড়ে দিতে হবে। আমার সঙ্গে তো পড়তে চাইছিল না, তাই ওর বাবা ওকে পড়াতে বসেছে। মেয়েকে 4টে পর্যন্ত পড়ালাম, তারপর 4:20 দিক চলে এসছে আমাদের গানের স্যার। তো তারপর আমাদের 3 মেয়ে গান কমপ্লিট করলো, আর এদিকে অন্বেষার গান কমপ্লিট হয়ে গেছে, ও দোলনায় বসে দোল খাচ্ছে আর কবিতার বইটা একটু পড়ছিল। কবিতা পড়া দিয়েছে স্যার, সেইগুলো একটু মুখস্থ করে নিচ্ছিল। আর এই যে জানলার পাশে আমার দুষ্টুটা বাবার সঙ্গে গল্প করছিল, আর আমার সঙ্গে একটু দুষ্টুমি করছিল। আর একদিকে এক দিদি করছে গান, আর এক দিদি করছে দোলনায় বসে কবিতার প্র্যাকটিস। আর এখানে ছোট্ট বোন জানলার পাশে বসে রয়েছে,
ওকে তো একভাবে বসতে বললেও বসতে চায় না। গানের ক্লাস চলছে তবুও এই যে এখানে দুষ্টুমি করছে। বাবার আদরে থাকলে এমনটাই করে। আমি যখন কাছে থাকি এক তাড়া দিয়ে চুপ করিয়ে দিই, তো তখন আবার কান্না করতে করতে করে। আর এখানে তাড়া তো দেওয়া যাবে না, কারণ গান করতে গেলে তাড়া দিলে যদি চোখের জল নাকের জল হয় তাহলে আর গানই ঠিক মতন হবে না। আজকের বিকালটা ভীষণ সুন্দর ছিল। আর এখানে এসে দেখলাম আমার গাছগুলো শুকিয়ে গেছে, 3-4 দিন জল দেওয়া হয়নি, তাই ভাবলাম এখন গাছগুলোতে জল দিয়ে দেব। ওদের রেখে আমি চলে গেছিলাম নিচে, তো উঠান ঘর বাড়ি একটু ঝাড় দিয়ে আসলাম। তারপর এখন আমি ঘরটা মুছে নেব। ওই যে আমার মন যখন যেটা চায় ঠিক সেটাই করি, আগেও তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছি। দেখো ঘর মুছে চলে এসেছি গাছগুলোতে জল দিতে। আর এখন কিন্তু সন্ধ্যা লেগেও গেছে, আজকে সন্ধ্যা পুজো করতে একটু লেট হয়ে যাবে। তো সব গাছগুলোতে ভালো করে জল দিয়ে নিলাম। অনেক জল লেগেছে, যেহেতু 3-4 দিন জল দেওয়া হয় না, প্রায় 1 বালতি করে জল লেগে গেছে এক একটা টবে। তো জল টেনে টেনে এইভাবে জল দিলাম। তারপর এই যে চলে এসেছি স্নান পুজো করে ঘরে। তো তারপরে মেয়েকে একটু পড়াতে বসাবো, বড় মেয়েকেও পড়াতে আসবে, এখনও আসেনি, সেজন্য বসেছিল। তো আমার ছোট মেয়েকে আজকে ছাদের এখানে এসে পড়াচ্ছিলাম। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানেই, আবার দেখা হবে অন্য ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও।